সকালবেলা বেলকনিতে গিয়েই মনটা ভালো হয়ে গেল। দেখেন এখানে গাছে ফুল এসেছে। ইয়ে! আমার যে কত খুশি লাগতেছে আমি বলে বুঝাইতে পারবো না। আমার খুবই ভালো লাগে বাগানবিলাসের এই ফুলটা। তো তার জন্যই কিন্তু শখ করে গাছটা কিনেছিলাম। শীতের দিনে বারান্দায় চতুর্দিকে ফুল থাকবে, দেখতেই ভালো লাগে। এই যে দেখেন এই গাছেও কিন্তু ফুল ফুটেছে। আর এই ফুলটা আমি ভেঙে ফেলেছি, তার জন্যই কষ্ট লাগতেছে। আমি এখনও টবগুলো চেঞ্জ করার সময় পাইনি। তো চলে আসলাম রান্নাঘরে। সকাল সকাল একটু গুড়ের চা বানাবো। আমার কাছে কিন্তু গুড়ের চা মানেই স্পেশাল অনেক কিছু। আমি খুবই পছন্দ করি, সাথে যেহেতু শীত পড়ছে তো গুড়ের চা একটা অন্যরকম ভাইব দিবে, তার জন্যই কিন্তু গুড়ের চাটা বানিয়ে নিচ্ছি। আর আপনার ভাইয়া, অরিক সবাই রেডি হচ্ছে চলে যাওয়ার জন্য। সকালবেলা অরিকের পরীক্ষা, আমার অফিস, আপনার ভাইয়ার অফিস। আসলে আমার বাসাতে কেউ থাকে না, সারাদিন তালাবন্ধ থাকে। সন্ধ্যার পরে আমরা সবাই আবার বাসায় ফিরে আসি। তো এই তো পাখির মতো সারাদিন খাবার খুঁজে সন্ধ্যায় বাসায় নিড়ে ফেরা। এখানে ডিম সেদ্ধ করতে দিয়েছি, ডিমগুলো চিলে নিব, যেহেতু ছেলেও নাস্তা করতে চাচ্ছে না। তো এখন ডিম সেদ্ধটাই দিয়ে দেব, ওর বাবা আর ও খেয়ে চা খেয়ে বের হয়ে যাবে। রোজ রোজ কি নাস্তা বানাবো আর খুঁজেই পাই না যে আসলে নাস্তাটা হবে কি, দেব কি, খাবে কি। এই ভাবতে ভাবতেই দেখা যায় যে সকাল কোন দিক দিয়ে চলে যায় মোটেও বুঝতে পারি না। তো আমি চাটা ঢেলে নিচ্ছি, আর এই যে দেখেন ধোঁয়া ওঠা চা। গুড়ের চা মানে স্পেশাল কিছু। আমার কিন্তু শীতের দিনে এই গুড়ের চাটা খুবই পছন্দ, আমি বাসাতেই বানিয়ে খাই। শীতের দিন থাকে একদম ছোট, রাত থাকে অনেক বড়। আসলে দিনটা বড় হলে অনেক কিছু করা যায়, অনেক কাজ করা যায়, গোছানো যায়। এখন দিন ছোট হওয়ার কারণে কোনো দিকেই যেন সামলিয়ে উঠতে পারি না। সব দিক ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। আসলে অফিসের কাজ শেষ করতে পারি না, বাসায় এসে বাসার কাজ শেষ হয় না, দিন শেষ হয়ে যায়। তো এই যে এখানে আমি ট্যাং গুলে দিচ্ছি। আমার ছেলের তো মোটেও সকালে খেতে রাজি না। কয়েকদিন ভুলিয়ে টুলিয়ে খাইয়েছিলাম, এখন আবার বাহানা করছে। তো এই যে স্কুলের ড্রেস পরে সে দেখেন টেবিলে বসবে না, কত রকম তার বাহানা। তারপরেও যুদ্ধ করে তাকে আমার এইটুকু খাইয়ে পরীক্ষা দিতে পাঠাতে হয়েছে। তো এই যে দিলাম ছেলেকে, আর দেখেন বাবা ট্রাই করছে যে কেমন হলো তোমার জুস। তো আমি ওদের কাণ্ড কারখানা দেখে মাঝে মধ্যে হাসাহাসি করি যে তোমরা যে কি করো। তো এই যে আমরা রেডি, এখন আমরা নাস্তাটা করে আমরা বের হয়ে যাব। নাস্তা বলতে সিম্পল একদম, কিছু তেমন কিছুই না। খুব বাহানা করে ইদানিং আমার ছেলেটা। যত বড় হচ্ছে ততই তার বাহানা দিন দিন বেড়েই চলছে। অফিস থেকে ফিরলাম, তো এই যে আজকে আমাকে ফুল দিয়ে বরণ করা হয়েছিল। এটাও কিন্তু অনেক স্পেশাল আমার জন্য। তো ফুলটাকে আমি এই যে পানিতে রেখে দিব। আর ছোট্ট একটা ব্লগ কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।